অফিস টাইমে একেবারে নাজেহাল যাত্রীরা। কেন? খড়দার দিকে নজর রাখবো, সেখানে রেলগেট ভেঙে গিয়েছে, আর রেলগেট ভেঙে গিয়ে রীতিমতো বিপত্তি তৈরি হয়েছে। রেলগেট ভেঙে গেলে এই পরিস্থিতি যদি হয়, স্বাভাবিকভাবে ট্রেন দাঁড়িয়ে যাবে, আর ট্রেন যদি দাঁড়িয়ে যায় তাহলে তো সেই সময় আর কিছুই করার নেই। অফিস টাইমে রীতিমতো যানজট, ভোগান্তির শিকার এলাকার মানুষজনকে। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, খড়দায় রেলগেট ভেঙে এই পরিস্থিতি, এখন কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? দেখো, খড়দহ স্টেশনে রেলগেট ভেঙে কিন্তু বিপত্তি ঘটে এবং অফিস টাইমে সেই সময় কিন্তু ট্রেন বিভিন্ন ডাউন আপ লাইনে কিন্তু ট্রেন দাঁড়িয়ে থাকে এবং তারপরে কিন্তু তড়িঘড়ি যারা রেলের তরফ থেকে যারা আসেন তারা কিন্তু যারা কাজ করেন তারা কিন্তু আসেন এবং এখনো পর্যন্ত রেলগেট সারানোর কাজ চলছে এবং খড়দহ রেলগেটে রেল ভেঙে যাওয়ার ফলে পার্শ্ববর্তী যে সমস্ত রেলগেট রয়েছে সেখানে কিন্তু এর আজ পড়েছে এবং সেই জায়গাতেও কিন্তু রেলগেট বন্ধ, সিগন্যাল প্রবলেম রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু যারা আধিকারিক রয়েছে, যারা কাজ করার যারা রয়েছে মিস্ত্রিরা, তারা কিন্তু এসছেন এবং এখনো কিন্তু রেলগেট ভাঙার কাজ চলছে এবং রেলের যারা আরপিএফ পরিচালনা রয়েছে তারা কিন্তু সেইভাবেই কিন্তু মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা সেইভাবেই মানুষকে লাইন পারাপার করাচ্ছে। বেশ। অন্যদিকে দাসপুর, সেখানে খাদ্য দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো, কিন্তু কেন তালা ঝুলিয়ে দেওয়া হলো সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দাসপুরে খাদ্য দপ্তরের অফিসে ঝুলিয়ে দেওয়া হলো তালা। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি কারণে এই খাদ্য দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো? কি পরিস্থিতি এখন, কি বলছেন সেখানকার মানুষজন? দেখো সোনিয়া, নতুন ডিলার নিয়োগ করা হবে আর সেই নতুন ডিলারের যে নিয়োগ, সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে তারই অভিযোগ তুলে এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় মানুষ তারা দাসপুর এক ব্লক অফিসে খাদ্য দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি যে খাদ্য আধিকারিক তিনি সকলকে না জানিয়ে অবৈধভাবে এই যে রেশন ডিলার, নতুন ডিলার তিনি নিয়োগ করছেন। আর এই নিয়েই সরগরম হয়ে যায় গোটা এলাকা। বেশ কিছুক্ষণ তালাবন্ধ থাকে খাদ্য দপ্তর এবং তারপর দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খাদ্য দপ্তর তালামুক্ত করে। কিন্তু আমরা এই খাদ্য আধিকারিকের সাথে কথা বলেছিলাম, তিনি অবশ্য দাবি করছেন যে সমস্ত নিয়ম মেনে, অর্থাৎ যে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট এবং মাইক প্রচার, সকল নিয়ম মেনেই তিনি এই রেশন ডিলার নিয়োগের পদ্ধতি পালন করেছেন। কিন্তু এলাকার মানুষ যে দাবি তুলেছেন সেই দাবিকে তিনি মানতে নারাজ। আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রেশন নোটিফিকেশন হয়েছে নতুন। সভাপতিকে জানতে চেয়েছিলাম, আমি বিডিওকে জানতে চেয়েছিলাম, কর্মাধ্যক্ষকে জানতে চেয়েছিলাম। উনি বললেন যে আমরা কেউ জানি না যে নোটিফিকেশনটা হয়েছে। তাহলে এইভাবে কি করে কি হলো সেটা আমাদের জানার বিষয়। আজকে আমরা এই জন্য বলেছি নতুন করে আপনি বিজ্ঞপ্তি জারি করুন। উনি বলছেন মাইক প্রচার হয়েছে, তো আমি বললাম তাহলে মাইক প্রচার আমাদের জিপিতে কোথায় হয়েছে? উনি বললেন না, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আমরা ওইটা তো প্রচারের পদ্ধতি নয়। আপনি যদি আমার জিপিতে প্রচারে পাঠান তাহলে আমার পঞ্চায়েত সদস্যকে জানাতে হবে। সেখানে পঞ্চায়েত সদস্যের সই আছে, কোনো এলাকার মানুষের সই আছে যে প্রচারে গেছিল, তার সাক্ষ্য প্রমাণ কি? আপনি নিজেই মাইক বেঁধে নিজেই ছবি তুলে নিয়ে চলে আসলে হবে? লোকাল পত্রিকায় বলুন আর আমাদের স্টেট লেভেলের পত্রিকাগুলাই বলুন, তাতেও কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। উনি সম্পূর্ণ আমাদেরকে অন্ধকারে রেখেই করেছেন। রেশন ডিলারের নিয়োগ সিস্টেমটা পুরো খাদ্য ভবন থেকেই হয়। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা সিস্টেম। অবৈধ কোনো প্রশ্নই নেই। আমরা তো ওখানে মাইকিং হয়েছে বলে, প্রচার হয়েছে বলেই তো কিছু লোক জানতে পেরেছে এবং তারা অ্যাপ্লাই করেছে। যারা অ্যাপ্লাই করেছে তাদেরগুলো আমরা যাচ্ছি কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে। কি হবে কি না হবে, কে পাবে, এটা তো কোনো প্রশ্নই আসে না এখন। আপনি বলছেন বৈধভাবেই? বৈধই, সবই বৈধ।